ভেনেজুয়েলা আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। দেশটির প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, যদি কোনো ধরনের আগ্রাসনের শিকার হয় তবে তারা আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে। কারাকাসের এই হুঁশিয়ারি আসে এমন সময় যখন আমেরিকার যুদ্ধজাহাজ পানামা অঞ্চলে প্রবেশ করেছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনার প্রতি সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসেবে মন্তব্য করেছে। ভেনেজুয়েলা জানিয়েছে, এই ধরনের পদক্ষেপ অঞ্চলকে স্থিতিশীল করতে পারে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশটি তার সার্বভৌমত্ব সীমান্ত রক্ষা করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তারা যে কোনো ধরনের সামরিক হুমকি মোকাবেলা প্রস্তুত রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি ল্যাটিন আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ সংকেত বহন করছে। আমেরিকার সামরিক উপস্থিতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এলাকার রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পানামা নেতৃত্বাধীন জলসীমা নিয়ে যেসব আন্তর্জাতিক বিতর্ক রয়েছে সেগুলো আরও তীব্র হতে পারে। ভেনেজুয়েলা এই হুঁশিয়ারি আন্তর্জাতিক সম্প্রদায় নজর কাড়ছে। অনেক দেশ শান্তিপূর্ণ সমাধানের জন্য মধ্যস্থতা করার আহ্বান জানিয়েছে। তবে কারাকাস স্পষ্ট জানিয়েছে, তারা তাদের দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য ন্যায্য প্রতিরক্ষা করবে। এভাবে ভেনেজুয়েলা এবং আমেরিকার মধ্যে সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতি দিন দিন তীব্র হচ্ছে, যা শুধু ল্যাটিন আমেরিকা নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নিউজ ডেস্ক, আন্তর্জাতিক দুনিয়া।